রসমালাই তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আজ এই রসমালাই একদম ভিন্নভাবে তৈরি করে দেখাবো। এটা খেজুরের গুড় দিয়ে তৈরি হয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তৈরি করা এতই সহজ, যে কোনো নষ্ট দুধ দিয়েও তৈরি হয়ে যায়। নষ্ট দুধের এই রসমালাই খেজুরের গুড় দিয়ে কিভাবে তৈরি হয় তা চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি খেজুরের গুড়ের রসমালাই। প্রথমে আমি একটি নিয়ে নিলাম বড় ট্রে, আর নিয়ে নিচ্ছে এখানে 1 কাপের একটু বেশি দুধের ছানা। আজকে আমার এই রেসিপিটা করার কথাই ছিল না, হঠাৎ করে দেখি আমার গরুর দুধটা ফেটে গেছে। তার জন্য আমি আজকে আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আমি ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। সব কিছু দেখালাম না, রেসিপিটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়া, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এটা টাটকা দুধই নষ্ট হয়েছে, তাই কিন্তু দিয়ে দিলাম। এর জন্য কোনো গন্ধ কিচ্ছু নাই। আর গন্ধ যাতে হয়েও যায়, তবুও কিন্তু সেই গন্ধটাই মিষ্টির মধ্যে থাকে না। এখন আমি ভালো মতো চটকিয়ে নিব। দেখুন কিভাবে চটকিয়ে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, তাহলে এটা বাইন্ডিং করা খুব সুন্দর হবে। এখন আমি এটা ভালো মতো চটকে নেব। আর দেখুন, হাতের তালু দিয়ে কিন্তু এভাবে করে ডলে ডলে চটকাতে হবে। তাহলে কিন্তু যদি খুব হার্ড হয়ে যায়, তো হাতটা একটু ভিজিয়ে নিলেই হবে। আর দেখুন, এভাবে করে পানির মধ্যে একটু হাতটা ভিজিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে এটা, দেখুন, মসৃণভাবে আমি ডলে ডলে মাখিয়ে নিয়েছি। একটু সময় ধরে এটা মাখাতে হবে। আর দেখুন, যে যতটুকু করতে পারেন করে নেবেন, কেননা রসমালাই ছোট ছোট হয়। দেখুন, আমি হাতের তালুর মধ্যে দিয়ে আগে গোল করে নিয়ে তারপরে কিন্তু একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছে। আপনারা এভাবে করে শেপটা দিয়ে নেবেন। আপনারা যে যার চয়েস মতো গোলও করতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু 3-4টা হয়ে গেল। কত সুন্দর, ফাটল যেন না থাকে। দেখে বুঝতে পারছেন, ফাটল যেন না থাকে। আর ওইখানে কিন্তু ছোট এলাচের ছোট্ট ছোট সেই দানা, কোনো সমস্যা নেই, খেতে অসম্ভব ভালো লাগে। এখন আমি সবগুলা করে তারপরে দেখাবো। দেখুন, তৈরি হয়ে গেল আমার এই মিষ্টিগুলা। আমি এখন সরাসরি চলে যাব চুলার কাছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ চিনি। আমি 1 কাপের একটু বেশি ছানা, এই কারণে 3 কাপ চিনি দিলাম, তাহলে কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুটবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, সেই কাপেরই 1.5 কাপ পানি দিতে হবে। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনার রসটা ঢুকবে এবং এই মিষ্টিটা খুব সুন্দর হবে। তারপর আমি দেখিয়ে দেবো এই চিনিটার কাজ কি। কোনো ভয়ের কারণ নাই, কারণ এই চিনিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই শিরাটা রেখে দিয়ে আমরা অন্য রেসিপি করে দেখাবো। দেখুন, এই চিনিটা আমি এখন গলিয়ে নেব। চুলাটা ধরিয়ে দিয়েছি, আর মিডিয়াম আছে, এটা হাই আছে রেখে চিনিটা গলাবো। কারণ এই মিষ্টিটা কিন্তু হাই আছে রেখেই করতে হবে, কারণ স্লো আছে কিন্তু এই মিষ্টি করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। এখন আমি চিনিটা ভালো মতো গলিয়ে নিচ্ছি। দেখুন, আমার চিনিটা প্রায় গলে গেছে, বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলা ছেড়ে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন, প্রথমে কিন্তু মিষ্টিগুলা ভেসে আছে। এই বোঝার উপায়, প্রথমে কিন্তু ভেসে থাকে, পরে আস্তে আস্তে মিষ্টিগুলা নিচের দিকে চলে যায়। তখনই বুঝতে হবে যে হ্যাঁ, মিষ্টিটা হয়ে গেছে। আর আমি টাইম বলে দেব আপনাদের, কত সময় ধরে এটা ফোটাতে হবে। আর পাশের চুলায় কিন্তু আমি অলরেডি পানি ফুটিয়ে রেখেছি। যখন এই পানিটা শুকিয়ে আসবে, মানে শুকানো যাবেই না, কম হয়ে আসবে, তখনই কিন্তু 1 হাতা করে বা 1 ডাব্বু করে পানি অ্যাড করতে হবে। তাহলে কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দর হবে। আর আপনারা যদি এই শিরার মধ্যে অনেকক্ষণ রেখে দেন, তাহলে কিন্তু মিষ্টিটা ক্রিস্পি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই কারণে আমি কিছুক্ষণ পর পর দেখিয়ে দিব কখন পানি অ্যাড করতে হবে। আমি ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, এখানে কিন্তু চিনির খুব সুন্দর বাবলস এসে গেছে। এই বাবলসটা থাকলে কিন্তু মিষ্টিগুলা খুব সুন্দর হবে। আর যাদের এই চিনির মধ্যে বাবলস না আসবে, তারা একটু আটা এই শিরার মধ্যে ফেলে দিলেই কিন্তু সুন্দরভাবে বাবলসগুলো আসবে। আর দেখুন, আমি 1 ডাব্বু করে গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম 5 মিনিট পরেই। এভাবে করে আমি 1 ডাব্বু করে পানি 5 মিনিট পর পর
করে দিয়ে দিব, তাহলে কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দরভাবে আঠালো ভাব হবে না সহজে। আর দেখুন এভাবে করে হাজার নাড়াচাড়া করলেও কিন্তু আর ভাঙবে না। দেখুন আমার কত সুন্দরভাবে মিষ্টিটা হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি ৪ থেকে ৫ বার আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিষ্টিটা দেখুন বুঝতে পারছেন পানির নিচেই পড়ে আছে। এটা বুঝতে হবে যে হ্যাঁ মিষ্টিটা হয়ে গেছে। আমি কিন্তু ঘড়ি ধরে একদম ২৫ মিনিট ধরে এই মিষ্টিটা জাল করে নিলাম। এখন আমি একটা স্ট্রেনার উপর উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলা। দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টিগুলা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই চিনির শিরাগুলা আমি রেখে দিব, অন্য রেসিপি করে দেখাবো। আর আপনারা চাইলে এর মধ্যে পায়েস বা সুজি রান্না করে যে কোনো কিছু করে খেতে পারেন। আমি অন্য রেসিপি করে দেখিয়ে দেব। আর দেখুন আমি এই খেজুরের গুড়টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কত সুন্দরভাবে আছে, কোনো ফ্লেভার নষ্ট হয়নি। কিন্তু ডিপ ফ্রিজে যদি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো সারা বছর ধরে খেজুরের গুড় থেকে যায়। আমি এটা রেখে দিয়েছিলাম, আজকে আমি এটা দিয়ে মিষ্টি করে দেখাবো। কিছুটা আমি দেখুন গুড় এভাবে করে আলাদাভাবে নিয়ে নিচ্ছি, আর আলাদা পাত্রতে এটা আমি গলিয়ে নেব। কেননা ডাইরেক্ট যদি আমরা দুধের শিরার মধ্যে দেই তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এই কারণে আমি এই শিরাটা করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিব। গরমের ওপর দিলেই কিন্তু সুন্দরভাবে এটা গুলিয়ে যাবে। এটা করে আমি সাইডে রেখে দিয়ে চলে যাব অন্য প্রসেসে। এখানে আমি ২ কাপ জাল করে রেখেছিলাম সেই দুধ মালাই সহ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা একদম লিকুইড প্রথমে না জাল দেওয়া দুধও নিতে পারেন। দেখুন এখানে আমি ২ কাপের একটু বেশি নিয়েছি দুধ। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি, কেননা মিঠাই কিন্তু চিনিটা একটু কমই থাকে। আর যেহেতু ফোটানোর সময় আমি মিষ্টি দিয়েছি, এই কারণে ২ টেবিল চামচ একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচের গুঁড়া, আর দিয়ে দিলাম ১/২ কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অপশনাল, কিন্তু দিলে খুবই ভালো লাগে। যেহেতু রসমালাই, গুঁড়া দুধটা দিলে অনেক টেস্ট বেড়ে যাবে। আর ঠান্ডা অবস্থাতেই আমি এটা সম্পূর্ণ গুলিয়ে নিলাম। এখানে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন এটা বলক তুলে নিয়ে আসবো। দেখুন আমার দুধে বলক চলে এসেছে। এখন সমস্ত মিষ্টি আমি এর উপরে দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে ভালো মতো নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি ফুটন্ত মধ্যে দেখুন সেই করে রাখা রস খেজুরের গুড়ের। আর এখানে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে মিডিয়াম জালেই কিন্তু এটা করে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যায়। দেখুন কথার ফাঁকে ফাঁকে কিন্তু বলকও চলে এসেছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আপনারা এই পর্যায়েও নামা নিতে পারেন। আমি আর একটু গাঢ় করে তারপরে নামাবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেক গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখুন আমার কতটাই হয়ে গেছে সুন্দরভাবে, আর কতটা গাঢ়, এবং দেখে মুখে পানি এসে যাচ্ছে। খেতে যে কতটা সুস্বাদু বলে বোঝাতে পারবো না। আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। অবশ্যই একবার বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেই তো বুঝতে পারলেন কতটা সহজ, আর কত সহজভাবে কিন্তু মিষ্টিটা হয়ে গেল। বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম আরো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।